পাপিয়া কি লো কাকা? তুমগো ভ্যানে কইরা একটা মানুষ লয়ে যাম লাগবো। আমার দোকানে বয়ে রইছে, তুমগো বাড়ি যাইব। ও কেডা? চিনলাম না, শহর থেকে আইছে, অচিন মানুষ। ওই চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করব। ও আয় সমীর, দেখ তো কেডা জানিয়ে। চলো কাকা। ওই চেয়ারম্যান বাড়ি কেন যাবো? উনি আপনি আহেন। থ্যাংক ইউ। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। চল সমীর। থামলি যে? বাবু এই কোনে কোনে হাইটে যেতে তো বেশিক্ষণ লাগবো না, আমি একটু বাড়িতে যামু আর আমু। নামবো? নামেন। ধরাই দে হাতে। আমি একটা না না রাখেন। হ্যালো। না, এখনো বলার মতো কিছু হয়নি। কি করা যায় বলতো? আরে আফসোস করে কোনো লাভ হবে? যা হবারটা তো হয়ে গেছে না। আচ্ছা ঠিক আছে, নতুন কিছু হলে আমি জানাবো। হ্যাঁ, রাখলাম। এই তো তুমি এতক্ষণ আসো বুবু, তুমি তো জানো পুরুষ মানুষ আমি দুই চোখকে দেখবার পারি না, তারপরও কেন আমার এসব কথা শুনতে হইব? আমি বলে সমীরের লাগে পাগল, আমি বলে সমীরের বিয়া করবার চাই। আরে সমীর চালায় ভ্যান গাড়ি, সমীর রাস্তা রাস্তায় ঘুরে, আমি তাকে ঘরে দুবারে, আমি কেন একটা রাস্তার পোলারে বিয়া করতে যাবো? এবারে কেন? আইসোস রে মা, সমীরে কই? হ্যাঁ তোমার ক্ষেতের ওই পাশে নামাই দিয়ে কইলো বাড়ি থেকে আসি। যা হচ্ছে, আমি তো সমীরের লিগে অপেক্ষা করে রইছি। বাবা তোমার লগে একজন মানুষ দেখা করবার এসে। কেডা? চিনি না তো, মনে হয় ঢাকা থেকে আইছে। ঢাকার থেকে আইছে? কি রে মা, কার কথা কইলি? কাউরি তো দেখতেছি না, কেডা আছে? তাই তো, গেল কই? হাসি, ওই হাসি, কও বুবু। ওই একটু আগে না আমার সঙ্গে একজন মানুষ আইলো, দেখছস না তুই তারে? আমার মাফ করো বুবু, তুমি ভালো করে জানো বেটা মানুষ আমি দুই চোখকে দেখবার পারি না। দেখলি ওর কথার ধরন ধরন দেখলি? বাদ দাও বাবা, আমি দেখতেছি। আপনি না বাবার লগে দেখা করতে চাইছিলেন?
আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। আমার বাবাই চেয়ারম্যান। ও আচ্ছা আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আপনার? জি, আমার নাম জাভেদ, আমি ঢাকা শান্তিনগর থেকে এসেছি। আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। ঠিক আছে, আসেন বৈঠকখানে আসেন। আসুন, বসুন। বলেন কি সমস্যা আপনার পাখিমারা ইউনিয়নে চন্দ্রসিমপুর নামে একটা গ্রাম আছে। আছে? তো ওই গ্রামের একটি মেয়ে আমার বোনের বাসায় কাজ করতো। মেয়েটির নাম সেতারা, বাবার নাম আজিবর মিয়া। গত পরশুদিন মেয়েটি কাউকে কিছু না বলে বাসা থেকে চলে যায়। পরে দেখা যায় আপার গয়নার বাক্সের পুরোটাই খালি। ক্যাশ টাকাও ছিল 35,000, টাকাও নেই। অলংকার কত ভরি? 12 ভরির উপরে হবে। কিন্তু বাবাজি, এই সাত সকালে আমার এখানে আসা আপনার ঠিক হয়নি। এটা একটা মস্ত বড় টেকনিক্যাল ভুল। যাই হোক, আপনার জন্য কিছু করতে পারবো কিনা জানি না। আসছেন যখন থাকেন, খাওয়া দাওয়া করে বিশ্রাম করেন। গয়নাগুলো আপার খুব প্রিয়। গয়নার শোকে আপা গত 2 দিন কিছু খায়নি। থাকেন, দেখি কিছু করা যায় কিনা। কথা হইলো বাবা? হ্যাঁ হইছে। হাসি কইরে আছে। শোন, আরে কিছু বুঝবার দিস না, আর মেহমানরেও বাইরে কোথায় যাইতে না করিস। কেন হইছেটা কি? সর নসিমপুর গ্রামের এক মাইয়ার বিরুদ্ধে চুরির অভিযোগ। 12 ভরি সোনা, ক্যাশ 35,000 টাকা, এই সমস্ত নিয়ে নাকি ফলাইছে। শোন মা, শহরের মানুষ গ্রামে আইছে, খাওয়া দাওয়া একটু ঠিকঠাক মতন করাইস। মারে, আমি একটু ইউনিয়ন অফিস থেকে ঘুরে আসি। ঠিক আছে, যাও। হাসি, ওই হাসি, হ্যাঁ কই থাকো? এই যে কি যা, যে মেহমানরে যে জিগা, সে গাও গোসল দিব না, হাত মুখ দিব। এই যে আমি যত বেটা মেনছি তো দূরে থাকবা চাই, তোমরা যাই না আমার খালি বেটা মেনছির দিকে পাঠা। আমার আর ভালো লাগে না, খালি বেটা মেনছি। ভাইজান, আপনি কি হাত মুখ ধুবেন নাকি গোসল করবেন? বুবু জানতে চাইছি। অনেক লম্বা জার্নি করে এসেছি তো, একটু জিরিয়ে নি। আপনার মর্জি। দুলাভাই কইছিল তবা তবা ভুল করে মুখ দিয়ে বাইরে গেছে। ভাইজান অঙ্গ গোসলও করবো না, হাত মুখও ধুইব না, জিরাইব। তোরা না শরবতের লেগে লেবু কাটবার কইছিলাম। জামাই আদর করতেছো দেখি। এত পটর পটর করস কে তুই? ফাজিল কোন হানকার, যেগুলো দিয়ে। ঠিক আছে দাও দিয়ে। খারাপ। বাইরে হলেন কেন? একটা গামছা দাও তো। শরবত? আগে হাত মুখটা ধুয়ে আসি। বুবু,
ভাইজান একটা গামছা দাও, হাত মুখ ধুইবো। থ্যাংক ইউ। বুবু, তুমি কি তার থাউনের ব্যবস্থা করতেছো? থাকলে করণ লাগবে না? তোমার কাজ করবা দেখে মনে হইতাছে সারা জীবন থাকতে চাইলে তুমি তারা থাকতে দিবা। এই কাজ কাম নাই। দেই ভাইজান দেখি। কি? বাবা, বুবু দেখি নিজের গামছাটাই আপনারে দিছে। আচ্ছা, চেয়ারম্যান সাহেবের কি একটাই মেয়ে? হ একটাই, এই এক মা মরা মাইয়া লইয়া চেয়ারম্যান সাহেবের জীবন। এক হারামির লগে বিয়ে হয়েছিল, সংসার 3 মাসও টিকে নাই। কেন? আমার বুবুরে দেখে কি মনে হয় একটা নেশা করে লগে ঘর করবো? ও, যান ঘরে যান। শরবতটা খাইয়া ঘরে গিয়া বিশ্রাম নেন, বিছনাপাতি করা আছে। ঠিক আছে। শোনেন, আপনার বাবার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে? আপনি ঘরে যান, আমি নিয়ে আসতেছি। আয় হাসি, হ্যাঁ, এই কলসটা রেখে এই কাগজ ডোনারে দিয়ে আয়। বাবা মোবাইল নাম্বারও দিতেছো? আমার না, বাবার। বেশি পাকনা। ওই হইলো একই কথা। ভাইজান, বুবু এই মোবাইল নাম্বারটা দিছে। শরবত খাইলেন না? খাবো। বুঝছি তো, কেন খান নাই? কেন? বুঝছি বুঝছি, একটু বুঝানোর বয়স আমার হয়েছে। ও বুবু, মেয়মন তো শরবত খাইলো না। কে? জিগাইছিলাম, কি কই জানো? কি? একটা স্টাইল কইরা তোমার বুবু না এসে বললে আমি খাবো না। তোরে আজকে আমি খুব পাকা হয়েছে। কোনোভাবেই কি আজকে দিনের মধ্যে কিছু করা যায় না? জি জি জি, আমি বুঝতে পারছি। মানে ওই রাতের মধ্যে ফিরতে পারলে খুব ভালো হতো আর কি। জি জি, তা তো বটেই। চেয়ারম্যান সাহেব, আরেকটা কথা,
ওই সেতারা মেয়েটা গ্রামে ফিরেছে কিনা জানতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। খাইলেন না যে? খাবো। আমাকে বাড়িতে থাকতে আপনার একটু কষ্ট হইব, কিন্তু বাবা যখন কয়ে গেছে একটা রাত একটু কষ্ট করে থাইকে যান। হ্যাঁ, কি করতেছিলে এখানে? কিছু না তো। কি করলো, থাকবো? এমনি চাই আসুক। যা এক্ষুনি যা সমীর ডাকে লয় আয়। এই যে আমি যত সমীরের দূরে থাকবার চাই, তোমরা আমারে দিবা না। তোমরা আমারে তত্ত্ব ঠেললে ঠেললে সমীরের দিকে পাঠাও। কি করো? আমার কপাল কপাল, যত আমি পুরুষ মানুষ দেখতে পারি না, তত আমার মনে হয় মনে যাহারে চায় তারে কি ভুলিতে পারি, পহরের কথায় রে। মনে যাহারে চায় বন্ধু রে, ও বন্ধু। যাও বুবুর সামনে, গলা দিয়ে গান আর বাইরে ও বন্ধু, মনে যাহারে চায় তারে কি ভুলিতে পারি, বুবুর কথায় রে। খবরদার আমারে ফুসলাবেন না। ওই কেডা ফুসলে তোরে? তুমি যে আমারে হুনাই এসব গান কেন গাও আমি বুঝি। এসব বুঝার বয়স আমার হইছে। তাই নাকি? তা দেহি, বয়স তো বোঝা যায় না, ঘটনা কি? খবরদার এমনি দেখবে না, আমি এত সস্তা না। তো এত দাম লইয়া এই হেনে পড়ে রয়েছিস কেন? ঢাকা গিয়া ফিল্ম লাইনে নাইমা পড়, আমরা তোর টিকিট কেটে দেখবো। তুই কোমর দুলাইয়া নাচবি আর আমরা। ওম্মা, ভ্যান চালানোর টাকা দিয়ে এসব করো তাইলে? ওই কারো বাপের টাকায় করি না, নিজের মেহনতের টাকায় করি। এমনি না খাওয়ায় টাকা জমালে তো নিজেরই থাকবো, নাকি মানুষের লইয়া যাবো? ওই ঘটনা কি? কি আর ঘটনা? এই স্কুলের মাস্টারের মতো কথা বলছে। আমি কি তোর ছাত্র? আমি কি কইছি তুমি আমার ছাত্র? তুমি যে আমার কি হইতা চাও এটা তো আমি বুঝি। কোনো লাভ নেই, বেটা মানুষ আমি বালা করেই চিনি। চেয়ারম্যানের মাইয়া হইয়াই তো সংসার করতে পারলো না, এখন আবার কুত্তের একটা বেটা ইয়ে হাজির হয়েছে। কি কতটা কি মিশা? এই বেটাটা কেডা? কেমনি কমু বেটাটা কেরা? চকলেটের মতো কথা কই, এসেছো যাচ্ছো। একটু ঘুমায় নিলে ভালো হতো না? এত রাস্তা জার্নি করে আসছেন, একটু বিশ্রাম নিতেন। না, আশপাশটা একটু ঘুরে দেখে আসি। বাড়ির সীমানার বাইরে যান না, বাবাই না করছে। না, এখানে বুবুরে দেখো না, সারাদিন মুখ কান ফুলাই রাখে, হাই দেখি বদলাই গেছে। ঘটনা কি? ঘটনা কি বুঝো না? না বুঝি না তো। পুরুষ মানুষ দেখলে মাইয়া গোছে আত্মা ফালাফালি করে, এটা আমি আর বুঝছি। এটা তুমি বহুত আগে বুঝছি। সামনে বুঝছো? এই যে আমারে দেখলে তোর আত্মা ফালাফালি। আই, 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 কি করো? আই, তোরে আমি খানা। আই, খানা, খানা করতেছি। ও বাবু, আমার কাছ থেকে কেউ বাঁচতে পারবো না। ও বাবু, ও আমারে বাঁচান বাবু। আই আই, কে বাঁচাবে? আর কি হয়েছে তো গো? বাবু আমার এই হাসিটার থেকে বাঁচান বাবু। আমার কি কয় জানো? তুই ফিল্ম লাইনে নামস না কেন? তুই কমর দুলাইয়া নাচবি, আমি শীষ বাজাবো।
করো কেমন চোখ লই আমার দেখে বুবু মিছা কথা, একদম মিছা কথা কইব। মিছা কথা না মিছা কথা থাম থাম থাম, যা ভিতরে যা জানলা বার করে নিয়ে আয়। পারুম না যেই বাড়িতে ন্যায্য বিচার নাই সেই বাড়ির কাম আমি করি না সমীর তুই যা জানলা নিয়ে আয়। আচ্ছা বুবু। কি রে তুই এনে খারাপ রেছিস কে? কইছি না কোনো কাম করুম না তো না করলে ভালো, না করলে না করবি। তো খারাপ রেছিস কে? বাড়ি যা। তুমি আমার এমন কথা কইতে বললা তোরে বুবু কয় খাও দিমু? বড় দেখে একটা রুই মাছ ধরবি আর ঘুরে ঘুরে যা পাস। আচ্ছা কইলা না তো আমি কি করু তোর না বাড়ি যাওয়ার কথা? ভাইজান কেমন আছেন? খুব ভালো। ভাইজান আমারে চিনতে পারিছেন? ওই যে আজকে সকালে আপনারে আমার ভ্যানে নিয়ে আসলাম না। ও হ্যাঁ, তো মাছ ধরবে নাকি? চেয়ারম্যান বাড়িতে আইছেন, এই চেয়ারম্যানের পুষ্কদের মাছ না খেয়ে যাইবেন, এটা কেমনে হয় কোন? আচ্ছা ভাইজান জাল খাওয়াইতে পারেন? জাল? না না, মানে কখনো মেরে দেখিনি। ওই চোখের সামনে কখনো জালও ছিল না, পুকুরও ছিল না। খাওয়াইবেন নাকি? পারবো? আমি দেখাই দিব নে, পয়লা খাওয়াটা আপনি দিন। আহেন আসতে নেবেন করে নেবেন। সরি, রাগ করছেন? না, রাগ করিনি। আমি কিছু মনে করে হাসি নাই, এমনি হাসছি। আমিও কিছু মনে করিনি, কিন্তু অবাক হয়েছি। কেন? এই প্রথম আপনাকে হাসতে দেখলাম। সারাদিনে তো গম্ভীর হয়ে থাকেন কেন? আপনার ঘর গুছায় রাখছি, আসেন। একলা একলা খাইটা মুত্তাছি আরেকজন মাছ ধরতে গেছে কোনো খবর নেই আর তুমি জান তো কি রোমান্টিক করতেছ কি রে তুই যাস কই? হলুদ মরিচ তো বাইটা বলেন তোমার সুমিত তো এখনো মাছ আননের খবর নেই গিয়ে টাইট দিমু যা। হাসনের কি হইলো আপনি ঘরে যা বিশ্রাম নেন। জগের পানি কিন্তু ভালো, দরকার হলে খাবেন। ঠিক আছে। আর এখন একটু ঘুমাইলো, আপনি উঠতে উঠতে আমার রান্না রেডি হয়ে যাবে। না না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর গ্রাম্য এলাকা তো, যে কোনো সময় ঘরের ভিতর হাঁস মুরগি এসব ঢুকতে পারে, আপনার ঘুমের অসুবিধা হবে। আপনি দরজাটা লাগাই দিয়েন। না না, সমস্যা নেই, দরজা খোলাই থাক। মন চাইলে মাঝে মাঝে আপনাকে দেখা যাবে। আমাকে দেখা লাগবে না।
সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি তালেব মিয়া, দোকানে যাইতেছ? হ আচ্ছা, সর নসিমপুরের আজিবর গেছিল না? হ চিনি তো। এর মাইয়া সিতারা ঢাকাতে বাসা বাড়িতে কাম করত। হ হেই মেয়ে তো 2 দিন ধরে বাড়ি তুই। তুমি নিজের চোখে দেখছো? ঘাটে দোকানদারি করি, আমার চোখের সামন দিয়েই তো আউন্দন লাগে বেকেরে। ঠিক আছে, তুমি যাও। কিরে হাসি, মাছ কুটন শেষ? আইসটা মাছটা নাই তো? তুমি আমার লগে কথা কইবে না, তুমি আমার চোখের সামনে দেখে যাও। আমার জীবনটা তামা তামা করে দিছে। এত ফস ফস করস কেন সারাক্ষণ? এ রাখলে তোরে কেমন লাগে জানোস? কালা পেতনির মতো। তুমি কোনঙ্গা রাজকুমার? হ্যাঁ, কোনঙ্গা রাজকুমার? এই কি শুরু করছস তোরা? দেখো না, এতটি মাছ ধরে আনছে, এতটি মাছ আমার কুড়ন লাগছে। আরে বুবুই তো আমার মাছ ধরতে কইছে, নিজে থেকে আমি ধরছি নাকি? এই বিড়ালের ঘরে বিড়াল, বুবু তোমার এত মাছ ধরতে কইছে? খবরদার হাসি, কোন সময় বাপ মাছ দিলে কথা কবি না কইলাম। কি করে দেখো না তুমি, আমি কি করে দেখো তুমি? এই হাসি খাড়া আমারে বাঁচা, ওরে থেকে আমারে বাঁচা। হাসি, ঘরে যা। কাকা হে আমার জীবনটা তামা তামা করে দিতেছে। আবার কথা কস। যা যা। সমীর, সর নসিমপুর যাবি? কে সর নসিমপুর কে? শহর নসিমপুরে গিয়া হাজিবরে জিগাবি বাঙ্গল চিনি ধানের বীজ আছে কিনা। বেঙ্গল চিনি ধানের বীজ দিয়ে আপনি কি করবেন? আরে ধানের বীজ দিয়ে আমি কিছুই করব না। বাড়িতে গিয়া এ কথা সে কথা বইলা বাড়ি ঘরের অবস্থা বুঝবি। আজিবরের মাইয়া সেতার আর বিয়ার কথা তুলবি। পোলার ডিমান্ড বেশি হইলে কি করব সেটা জিগাবি, বুঝোস না? হ বুঝছি। এখন যা। আচ্ছা কিরে মা, রান্না এখনো হয় নাই? এই তো হয়ে গেছে বাবা। তুমি হাত মুখ ধুয়ে আসো, তার মধ্যে হয়ে যাবে। মেহমান কই? ঘরে শুয়ে রয়েছে। ও, ডাক দে তারে। আচ্ছা ভিতরে। হাসি, ওই হাসি। কিসে বুবু তাকো কেন? চুলের দ্বারে বয়। কি ঘুম নাই? না, ঘুম আসলো না। ঘর তো আর ভালো না, ঘুম আসনের কথা না। না না, ঘর খুবই ভালো। আসলে নতুন জায়গায় আমার সহজে ঘুম আসে না। বাবা যাইতে কইল আপনারে। উনি এসছেন? ওয়ালাইকুম আসসালাম। বস। কোনো অসুবিধা হইতেছে না তো? জি না, ভালো আছি। আমার মা মেহমান পাইলে পরে তাদের সেবা যত্ন কইরা একেবারে অস্থির কইরা মারে। বাবা বাবাজি, আমি এখনো পর্যন্ত আপনার জন্য কিছু কইরা উঠতে পারি নাই। একটা দিন কষ্ট কইরা থাকি। তবে কোনো আশা না করেই থাকে। বুবু খানা খেলে কথা না হই না, একটু রান্না করে যাও। বিলে মুখ দিলে আর খাওয়া লাগবো না।
বাবা আমি লোক লাগাই দিছি, সোনা দানা যদি বাড়িতে আইনা থাকে বেচতে পারবো না, তবে যদি ঢাকায় বেচে দিয়া থাকে তাহলে কিছু করা মুশকিল হবে। ঢাকায় মনে হয় বিক্রি করেনি। সেইটা তো আর আমরা কেউ কইতে পারি না। কাকা খাইতে খাইতে কথা কইলে হয় না, ঘরে তো বিড়াল একটা না। আসেন। চলেন বাবা সেটা খায় নেই। আসুন বাবা, আসুন, বসুন। বুবু বই রসো যেন কি করবো? যাও। কই যাবো? এরা কি কো খাও মেয়ে বই রসে না। কেন? ভাইজান কি কইছে শুনো নাই? কি কইছে? পাপিয়া এসে আমায় বেড়ে না দিলে আমার গলা দিয়ে নামিবে না। আর কিছু কয় না, আর কিছু কয় না বুবু, একটা সত্যি কথা। আর কিছু কয় নাই? বাপ না? আপনার মেয়ের রান্না তো দারুণ। খালি রান্ধুনি ভালো না, আমার মাইয়াটাও খুব ভালো। নিজের মাইয়া বইলা কইতেছি না, 15 বছর ধরে চেয়ারম্যানে করি, মানুষ চিনি তো। আমার দ্বারা যে কেমনে এত বড় একটা ভুল হয়ে গেল। কিসের ভুল? একটা খারাপ পোলার লগে বিয়ে দিয়া আমার নিজের হাতে আমার নিজের মাইয়াটার জীবনটা তছনছ করে ফেলাইছে। 3 মাসও সংসার করতে পারে নাই আমার মাইয়াটা। এত মানুষ চেনেন, অথচ নিজের মেয়ের জন্য একটা ভালো জামা চিনে আনতে পারলেন না। পারি নাই তো। কি রে মা, তুমি বাইরের একটা মানুষের কাছে এসব কথা কইলে কেন বাবা? কথায় কথা উঠলো, কয়ে ফেলাইলাম। আমি কি তোমার খুব অসুবিধা করতেছি? দেহ সে উল্টা বুঝলে কেমন লাগে? কাকা খাওয়া হয়েছে? ভাইজান টেবিল খালি করি। হ্যাঁ করো। বুবুর বিয়ে নিয়ে যে কথাগুলা শুনছে, আমি যে আপনারে কইছি এই কথাগুলা বুবুর কইেন না। ঠিক আছে। বুবুর একটা ভালো বিয়ে হওয়ানোর দরকার। দরকার হইলে কি হইব? বুবু তো বিয়ার কথা শুনতেই পারে না। কার মনের মধ্যে কি আছে কওয়া যায়? ভালো পোলা তো হাজার একটাও মিলে না। পান খাইবেন ভাই? না, আমি পান খাই না। আচ্ছা ঠিক আছে। বুবু এখানে খাড়া থাকলে চলবো? খাওয়ান লাগবো না? আও। এই বিষ না খেলে চলে না? না মানে
ওই আপনি এত টেনশন করতেছেন কি নিয়ে? না, ঠিক টেনশন না। তাইলে আচ্ছা, আমি কিন্তু এখন আপনার নাম জানি না। পাপিয়া। ও, আমি জাভেদ। জানি। জানেন কিভাবে? সকালবেলা যখন বাবার লগে পয়লা দেখা হইলো তখনই তো কইছিলেন আপনার নামটা। ও, আপনার কি খুব খারাপ লাগতেছে আমগো বাড়িতে থাকতে? না না, সেই জন্য না, ঢাকায় যাওয়াটা জরুরি ছিল। আপনি তো আজকে কোনোভাবে যাইতে পারবেন না। হ্যাঁ বুবু, বল। উদ্ধার করতে পারছিস? তোমার গয়না উদ্ধার করতে পারবো কিনা জানি না, তবে তবে তুমি চাইলে একটা বউ নিয়ে আসতে পারো। জানিস বুবু, চেয়ারম্যান সাহেবের না একটা মেয়ে আছে। মেয়েটার গায়ের রং অতটা ফর্সা না, আবার কালোও না, শ্যামলা বলতে পারিস। আর গায়ের রং তো বিষয় না, বিষয় তো অন্য জায়গায়। বিষয়টা কোন জায়গায় বলতো? জানিস বুবু, মেয়েটার চোখের মধ্যে যে এত মায়া, আমি তোকে বলে বোঝাতে পারবো না। মেয়েটির বয়স কত? বয়স খুব একটা বেশি না, তবে একবার বিয়ে হয়েছিল। তুই তাড়াতাড়ি চলে আয়, সোনা দানা লাগবে না। দেখি যদি আমাকে আসতে দেয় আর কি। আরে কি পাগলাম? না না বুবু, আমি তোর সাথে ফাজলামো করলাম। আচ্ছা রাখি। আরে আপনি ছবি তুলুন কেন? কি আশ্চর্য, আপনার আমি না করলাম ছবি তুলতে? দেখি মোবাইল দেন। ধরেন। এটা আপনি কি করছেন ভাইজান? আমি বুঝতে পারিনি কারো ছবি তুললে কেউ এরকম করতে পারে। এই ছবি নিয়ে বুবু জীবন অনেক বড় ঘটনা আছে তো। কি ঘটনা? থাক, কোয়া যাবে না। আপনি আপনার ঘরে যান, আমি দেখি কি অবস্থা। সাইলসি কি উড়াই থুম? থাক, আর কোনো দরকার নেই। কোন আনগার কোন পোলা তার এবার বিড়া খাবাই তৈব, এমন কোনো কথা আছে? যাই উড়াই থুই না, সরি। ভিতরে চলেন, কেন? আমি পিঠা বানাবো। বানান। একটা নারকেল ভেঙে দিয়ে যান। নারকেল? মানে আমি তো কখনো নারকেল ভাঙিনি, আর ভাঙতে পারিও না। না জানলেও পারবেন। মানুষ জোড়া দিতে জানে না, কিন্তু ভাঙা ভাঙি ঠিকই জানে।
ভাঙাভাঙি কখনো শেখন লাগে না। আসেন। কাকা, ও আজিবর কাকা, আমি সমীর, দরজাটা খোলো। কিরে সুমির, এত রাত্রে? চেয়ারম্যান সাহেব আইছে, তোমার ডাকতেছে। আজিবর, জি। মাইয়ারে নিয়ে এদিকে আসো। সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? হয়েছে তো 2 দিন আগে, নতুন করে কিছু হয় নাই। এই তোরা খারাই রিসোর্স কেন, ভিতরে যা। হাসি, যা ওনারে ডেকে নিয়ে আয়। ভাইজান, কিছু বলবে? বুবু আপনারে ডাকে। ডেকেছেন? শীতের মধ্যে আগুনের ধারে বসলে আরাম পাইবেন। আপনাদের গ্রামটা অনেক সুন্দর। আসছেন যে? সে সকাল থেকে আপনি আমার আপনি আপনি করে বলুন। হাসুন না। তাহলে কি বলবো? থাক, আমার আর এত সম্মান করে কথা না কইলেও আমার ভালো লাগবে। এরকম গম্ভীর একজন মানুষকে তুমি করে বলতে কেমন যেন লাগে। আমি মোটেও গম্ভীর না। আপনি গম্ভীর। আপনি কইলে হইব? আরে কি কি করছেন? কি? আগুনের এত কাছে গেলে তো হাত পুড়ে যাবে। পড়বো না। আরে
সরি। কি হয়েছে বুবুর? কিছু না, একবার ডেকে আনতে পারবে? বুবু তোমার একবার যাইবার কয়। না রে, যা শুয়ে পড়তে কো, যা। বুবু আপনারা শুয়ে পড়তে কইছে। আমি নই আমার ভিতরই অন্যকে এক কথা কয়। আমি নই আমার ভিতরই অন্যকে এক কথা কয়। হাওয়া বয় এই উল্টো স্রোতের টান উজান বাবার গান। হাওয়া নয় আমি নই আমার ভিতরই অন্যকে এক কথা কয়। সুরের সুতোয় কিছু কথাকে আবার সাজিয়ে গোপনে শুধু তোমাকে ছোবার করেছি প্রয়াস, তবু কেন মনে হয় করেছি প্রয়াস, তবু কেন মনে হয় এই সুরের শূন্য বুক কথার ক্লান্ত মুখ গান নয়। আমি নই আমি নই আমার ভিতরই অন্যকে এক কথা কয়। তুমি কি মেহমান নিতে আইছো? হ, চেয়ারম্যান সাহেব তো তাই কইলো। আরে বুবুর বুকটা ভেঙে খাং খাং হয়ে যাবো। এত পেশাল পারিস না, যা ওদের ডেকে লয়। তুমি আমার লগে এমনি কথা কও কেন? আমি এমনিই কথা কই, যা ডেকে লয়। মারে মুখ তো বেজার কেন মা? কই না তো। মেহমানের খাওয়া শেষ হয়েছে? হ, ওইছে তো মনে হয়। আমি বৈঠকখানায় আছি, আরে বৈঠকখানায় পাঠাই দে।
বাবা যাইতে কয়। শোনেন, আমি বুঝতে পারিনি। পাপিয়া, মায়া বাড়ান কেন? মায়া বাড়ায় লাভ আছে কোনো? দেখেন আপনার জিনিসগুলি ঠিক আছে কিনা। সব পাওয়া গেছে? কিভাবে? সেই সব যাই না কি করবেন, আপনার লঞ্চের সময় হয়ে গেছে। সমীর ভ্যান নিয়ে অপেক্ষা করতে আছে, একটু তাড়াতাড়ি গেলে ভালো হয়। আপনাকে আসলে কি বলে ধন্যবাদ জানাবো, আমি মানে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নাই। তবে বাবাজি, আপনাকে একটা কথা বলতে চাই, কিছু মনে করেন না। এই যে গ্রামের সাধারণ মানুষগুলি আছে না, এরা এখনো অনেক ভালো মানুষ। তাদের মধ্যে মায়া আছে, মমতা আছে। তাদের ক্ষমতা নাই, কিন্তু মানুষের উপকার করতে চায়। এই গ্রামের কোনো মানুষ যদি সমস্যায় পড়ে আপনাকে শহরে যায়, তাহলে কি কেউ তার জায়গা দিবে? আসলে শহরে তো সেই সুযোগটা কম। এই বিষয়টা বাদ দেন। আচ্ছা, যেই মাইয়াটা আপনার বইনের গয়নাগাটি টাকা পয়সা নিয়ে পলাইল, তারে আপনারা কয় টাকা বেতন দিতেন? না না না, শর্মায়েন না বাবাজি। আপনার এই শরম দেওয়ানের লিগে কথা আমি কই নাই। এই যে জেলখানায় চোর, ডাকাত, খুনি, বদমাইশ যারা জেলে যায়, যাওয়ার পরে থাকনের জায়গা পায়, পিন্ধনের কাপড় পায়, 3 বেলা খাওন পায়, অসুখ বিসুখ হইলে পরে হাসপাতালে চিকিৎসা পায়। আর একটা মাইয়া বাসা বাড়িতে কাজ করতে গিয়া সারা দিন রাত খাইটা ঘরের প্রত্যেকটা মানুষের মন জোগায় চলতে হয়। তার কি ন্যায্য মজুরি পাওয়া উচিত না বাবাজি? হ্যাঁ, তা ঠিক। গরিব মানুষ খাইতেই খাইতে চায় বাবাজি। খাইটাও যখন শ্রমের মূল্য পায় না, তখন কাইরা খায়। মেয়েটার কাছ থেকে আমি জিনিসগুলো আনছি ঠিকই, কিন্তু আমি মনে স্বস্তি পাই নাই। আপনি যদি চান যে এই জিনিসগুলো আবার ওই মেয়েটিকে ফিরিয়ে দিতে, আমি কোনো আপত্তি করব না। লাভ কি? একজন সেতারা সুখে থাকলে কি লাভ? বাংলাদেশে লক্ষ লক্ষ সেতারা আছে। যান, আপনার লঞ্চের সময় হয়ে গেছে।
আসি। এখানে কিছু পিঠা আছে আপনার বুবুর লেগা। অন্যরকম একটা দিন গেল। আপনার লঞ্চের সময় যায়। আপনার বুবু জিনিসপত্র সব পাইছেন না ঠিকঠাক মতো? মনে কোনো কষ্ট রাখেন না। কষ্ট তো আমি দিয়ে গেলাম। এইটা তো আমার কপাল। আপনি অনেক ভালো একটা মেয়ে। আপনার লঞ্চের সময় যায়। পাপিয়া, ফিরালেন যে? আমার সঙ্গে যাবেন? কই যাব? না, ঢাকায় না। আর আমি বললেই বা আপনি ঢাকায় যাবেন কেন? ওই আমার বোনের বাসায় যে মেয়েটি কাজ করতো, আমি ওর বাসায় একবার যেতে চাই। ওকে এই জিনিসগুলো ফেরত দিতে চাই। যাবেন আমার সঙ্গে? চল।